রে এরকম অবস্থা যদি থেকে যায় আমি আদম বানাবো, শীষ বানাবো, নবী মুহাম্মাদের কওমদের বানাবো, আমার বান্দা তৈরি করব, তারা বসবাস করতে পারবে না, বসবাস করতে পারবে না। কলম তুমি চলে যাও জমিনের উপরে, লিখতে শুরু করে দাও, তুমি লেখো, আমার নামটা তুমি লেখা শুরু করে দাও। কলম জমিনে চলে এসেছে। কোরআনের তাফসীরে বলা হয়েছে ওই কলম পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ লিখতে শুরু করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। লিখতে 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 লেখা শেষ হয়ে গেল। কোরআনের তাফসীরে এসেছে তবুও জমিন নড়াচড়া বন্ধ হয় না। আমার আল্লাহর কাছে ফেরত গিয়ে বলল, আল্লাহ আপনার নাম লেখা হয়েছে, তবুও যেন জমিন নড়াচড়া বন্ধ হয় না। আমার আল্লাহ বলছেন কলম যাও ওই জমিনের উপরে আমার নামের পাশে আরেকটা নাম বসিয়ে দিয়ে দেখো তো জমিন বন্ধ হয় কিনা। কলম বলল, আল্লাহ কি নাম? আমার আল্লাহ বললেন, কলম তুমি চলে যাও, যেখানে আমার নাম লিখেছ লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নামের পাশে আমার শ্রেষ্ঠ নবী, শেষ নবী যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে দিয়ে দাও তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনে এসেছে, তাফসীরে এসেছে, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে জমিন একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আজকে আপনাদের কাছে কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাতে চাইবো, যারা নবীকে ভালোবেসেছে, নবীর সঙ্গে মহাব্বত রেখেছে, সে শয়নে হতে পারে, জাগরণে হতে পারে, নামাজে হতে পারে, ইবাদতে হতে পারে, খাওয়ায় হতে পারে, ব্যবসায় হতে পারে, বাণিজ্যতে হতে পারে, যারা নবীর সঙ্গে ভালোবাসা রেখেছে, কোরআনে এসেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের দুনিয়ায় কোনো দুঃখ ব্যথা বেদনা কষ্ট রাখবে না, পরকালেও আল্লাহ তাদের জন্য সুখের ব্যবস্থা রেখে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা বেলাল সাহাবীর নাম শুনেছেন? বেলাল কি কালো ছিল না খুব পরিষ্কার ছিল? কালো কুৎসিত ছিল। বেলালের টাকা ছিল নাকি গরিব ছিল? আচ্ছা, বেলালের সম্মান একটা অট্টালিকা মানুষের থেকে কম না বেশি? কথা বলেন। বেলাল ছিল কালো কুৎসিত, ছিল অভাবী, গরিব, একটা কৃতদাস। তার থেকে যারা কোটি কোটি টাকা সম্পত্তি ছিল, তার থেকে তার সম্মান ছিল অনেক বেশি, ঠিক না বেঠিক? আচ্ছা, বেলালের সম্মান এত কেন হয়েছে আপনারা জানেন? কোরআন এসেছে, তাফসীর এসেছে, আমার বেলাল সাহাবী নবীকে সম্মান দিয়েছে বলে মহান আল্লাহ বেলালের সম্মান সারা বিশ্বে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিভাবে সম্মান দিলেন? আপনার জ্ঞানী মানুষ, বিভিন্ন জায়গায় ওয়াজ শুনেছেন, আলোচনা শুনেন, মোবাইল টিভি টেলিভিশনে, আপনারা বলতে পারবেন সারা বিশ্বের জমিনে, আকাশ জমিন সারা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি আজান দিয়েছিল তিনি কে? কথা বলেন। বেলাল না, তাফসীরে বলা হয়েছে যিনি সর্বপ্রথম আজান দিয়েছিলেন তিনি হলেন ফেরেশতাদের বড় ফেরেশতা, যার নাম হলো জিবরিল। ওই ফেরেশতা জিবরিল আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহর আদেশে আজান দিয়েছিলেন। আল্লাহু আকবার। আর ওই আজানের ধ্বনি আমার আপনার নবীর কানে পৌঁছেছেন, আর নবী সেই আজানের ধ্বনি মুখস্থ করে বেলালকে শিখিয়ে দিয়েছে। অতএব বেলাল পৃথিবীতে প্রথমবারের মতন পৃথিবীতে আজান দিয়েছেন বেলাল, আর বেলালের আগে আকাশ জমিনের মধ্যে আজান দিয়েছিলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল কতটা ভালোবেসেছিল লক্ষ্য করেন। আমার আল্লাহ পাক বললেন, নবী তুমি চলে যাও কাবা প্রাঙ্গণে, কাবাতে গিয়ে মানুষদের ডাক দাও, আহ্বান করো নামাজের মাধ্যমে। ভাইরা বাবাজিরা, বেলাল সাহাবীকে নিয়ে আমার আপনার নবী, সোনার নবী, মায়ার নবী, মমতা ভরা নবী অন্যান্য সাহাবীদের নিয়ে চলে গেলেন কাবা শরীফের চত্বরে। বেলালকে বললেন, বেলাল রে তুমি আর দেরি করো না, আজান দিয়ে দাও, আমার আজান দিয়ে দাও, আল্লাহর ধ্বনি তুমি শুরু করে দাও। বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে দাঁড়ালেন, আজান দেবেন, আল্লাহু আকবার বলে আজান দেবেন। ও ভাইয়েরা বাবাজিরা, দমদমা গ্রামের মানুষেরা সত্যি কথা বলবে, আপনাদের এলাকার মুয়াজ্জিনরা যখন আজান দেয় পূর্ব দিকে না, দক্ষিণ দিকে না, পশ্চিম দিকে মুখ করে? যদি কোনো মুয়াজ্জিন একবার উত্তর দিকে মুখ করে নামাজ আজান দেয় জুমার দিনে, লোক বলবে মুয়াজ্জিনের মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না বেঠিক? ঠিক তো নাকি? এখন বেলালকে যখন নবী বললেন আজান দাও, বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। তাফসীরের ঘটনা,
বেলাল উঠে দেখছে যে আমাকে নবী আজান দিতে বলেছেন, কিন্তু কোন দিকে মুখ করে আজান দেব? কাবা তো আমার নিচে, যদি আজান দিতে হয় কাবাকে সামনে রেখে আজান দেব, কিন্তু কাবা তো আমার সামনে নাই। ভাইরা বাবাজিরা, বেলাল এবারে লক্ষ্য করে দেখছেন, উত্তর দিকে দেখেন কিছুই নাই, ও পূর্ব দিকে দেখেন কিছুই নাই, দক্ষিণ দিকে দেখে কিছুই নাই, পূর্ব দিকে দেখে কিছুই নাই, পশ্চিম দিকে দেখে কিছুই নাই। বেলাল খুঁজতে খুঁজতে আবার কানে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে আজান দেবেন। অটোমেটিক কিছুক্ষণ পরে লক্ষ্য করে বেলাল চিন্তা করলেন, আমি রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল হতাম না যে নবী না আসলে, যে নবী না আসলে কাবা শরীফে দাঁড়িয়েছি, এই কাবা তৈরি হতো না। আমি বেলাল যে আজান দেব, আজানও তৈরি হতো না যে নবী না আসলে। অতএব আমার সামনে কাবাকে রেখে আজান দেওয়াটা জরুরি, কিন্তু কাবার উপরে দাঁড়িয়েছে, আমি কোন দিকে মুখ করে আজান দেব? ও ভাইয়েরা বাবাজিরা, বেলাল আর দেরি করলো না, সঙ্গে 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 খুঁজতে 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 লক্ষ্য করলো আমার আপনার নবী, সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিকে না দাঁড়িয়ে রয়েছে, নবীর দিকে মুখ করে বেলাল আজান শুরু করে দিয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজান শেষ হয়ে গেল, নবী বেলালকে বললেন, বেলাল তুমি সত্যি কথা বলবে, আজান দিতে গেলে কাবা শরীফের দিকে মুখ করে দিতে হয়। ও বেলাল, তুমি কাবার সাথে উঠলে আজান দেওয়ার জন্য, কিন্তু আমার দিকে মুখ করে তুমি আজান দিয়েছো কেন? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হলেন কাবার থেকে কাবা, বড় কাবা, তাই আমি বেলাল আপনাকে এত ভালোবাসি, মহাব্বত করি, আপনি যেখানে থাকবেন আমি বেলাল সেখানে আপনাকে পিছনে রেখে আজান দিই কি করে? তাই আমার মনে ধারণা হলো যে রাসূল না হলে কাবা হতো না, যে নবী না হলে আমি বেলাল হতাম না। সেই বেলাল আমি রাসূলের সামনে রেখে কাবার থেকে সম্মান দিয়ে আমি আজান দিয়ে দিয়েছি। আর একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা বাবাজিরা, জিবরিল আমিন আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে চলে এলো, নবীকে বললেন, ইয়া নবী, ও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বেলালকে শুনিয়ে দেন, বেলালকে জানিয়ে দেন, বেলাল আপনাকে সম্মান দিয়েছে বলে মহান আল্লাহ রব্বুল আলামিন বেলালের সম্মান আল্লাহ এত পরিমাণ বাড়িয়ে দেবেন, গোটা বিশ্বের মানুষ ওই বেলালকে সম্মান দিতে থাকবে। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য মহান আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে যারা সম্মান দিতে শেখে, যারা নবীকে সম্মান দেয়, আমি আল্লাহ বলছি ওই নবীর সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ আমার সম্মান দেওয়া হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এলেন সবার শেষে হে প্রিয় রাসূল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আসিল গালিমা সবারই পরে, অবশেষে নিয়ে গেল তার আপন ঘরে। তুমি যে সবার আশা পরকালের কুল, তুমি যে সবার আশা পরকালের কুল। আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। এলেন সবার শেষে হে প্রিয় রাসূল, আমিনার কোণে ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা
তোমারি গুণগান সারা দুনিয়ায়, মাতুয়ারা হলাম তোমারি সোয়ায়। তোমারি গুণগান সারা দুনিয়ায়, মাতুয়ারা হলাম তোমারি সোয়ায়। সৃষ্টির বুকে তুমি উম্মতের বুলবুল, সৃষ্টির বুকে তুমি উম্মতের বুলবুল। আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল। এলেন সবার শেষে হে প্রিয় রসূল, এলেন সবার শেষে হে প্রিয় রসূল। আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ভাইরা বাবাজিরা, আজকে আলোচনা করব নবীকে যারা সম্মান দিয়েছে, নবীকে যারা সম্মান দেবে বর্তমানে অতীতে ভবিষ্যতে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান এই দুনিয়ায় বাড়িয়ে দেবে, হাসরের ময়দানে বাড়িয়ে দেবে, কিয়ামতের দিনও বাড়িয়ে দেবে। যারা নবীকে সম্মান দেবে মহান আল্লাহ রব্বুল আলামিন কেমন তাদের সম্মান দেয় লক্ষ্য করেন। ও ভাইরা বাবাজিরা, নবীর সম্মান কারা দিয়েছে, কেমন অবস্থায় দিয়েছে বলতে গিয়ে ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। কিতাবের আলোচনা রয়েছে, মিশকাতুল মাসাবি পড়েছে, তাফসীরের কিতাব পড়েছে, অনেক হাদিসের গ্রন্থ পড়েছে। একটা ওয়াকিয়া মনে পড়েছে, আমার আপনার নবীর সাহাবী হযরতে বেলাল যখন মদিনার মসজিদে আযান দিতেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলতেন, মানুষেরকে ডাক দেওয়া হতো, তোমরা নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। মানুষেরা নামাজের দিকে চলে আসতো। একদিন বেলাল আযান দিলেন, ফজরের সময় বললেন হাইয়া আলাল সালাহ জায়গায়, ফজরের সময় বেলাল বললেন হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের দিকে চলে এসো। আমি একটি হাদিস বলেছি, রাসূলুল্লাহ বলেছে পৃথিবীর মধ্যে তিনটি কাজ হলো সবথেকে উত্তম, তার ভিতরে প্রথম নাম্বার হলো ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার রাখা। আর তৃতীয় নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। ও মুসলমান, আমরা সারাটি জীবন ওয়াজ শুনবো, সারাটি জীবন নফল ইবাদত করব, সত্যি কথা বলবে। আজকে আলোচনা শোনার পরে তিনটে কাজ আমাদের মধ্যে আছে কিনা একটু লক্ষ্য করে দেখবে। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, ও নবী আপনি শুনিয়ে দেন, আপনি জানিয়ে দেন পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম আমল কোনটি, উত্তম কাজকে? রাসূলুল্লাহ বললেন আইয়ুল আমালি আফদল। আমি রাসূল বলছি সবথেকে উত্তম কাজ হলো তিনটি, তার ভিতরে প্রথম নাম্বার হলো ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। ও মুসলমান, সত্যি কথা বলবে, আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু সময় মতো নামাজ আমাদের হয় কিনা বলেন? হয় কি বলে মনে হয়? ভাইরা বাবাজিরা, রাসূলুল্লাহ বলেছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার রাখা। আর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার যখন রাখবে সেটাই হলো সব থেকে উত্তম আমল। আর তৃতীয় নম্বর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। ও ভাইরা বাবাজিরা, আমি যে ওয়াকিয়া বলছিলাম তাফসীরের ঘটনা, হাদিসের ঘটনা, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল আযান দিয়েছে, হাইয়া আলাস সালার জায়গায় বললেন হাইয়া আলাল জিহাদ, তোমরা নামাজের দিকে এসো না, বরং তোমরা এখন জিহাদের দিকে চলে এসো। বেলালের আযান শুনে একজন মহিলা মদিনার মসজিদের পাশে এসে নামাজ আদায় করতেন, কিন্তু যখন ওই আযানের ওই শব্দ শুনেছে হাইয়া আলাল জিহাদ, ওই মহিলা বিছানা ছেড়ে দিয়ে বসে বসে এত কান্না কাঁদে। তার একটা সন্তান ছিল, 7 বছরের ছেলে। মায়ের এই কান্না দেখে জিজ্ঞাসা করলো, ওগো মা, আপনি এত কান্না কেন কাঁদেন, এত কান্না কেন কাঁদেন? আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো প্রতিবেশী আত্মীয় সহযোগিতা নাই। ওগো মা জননী, আপনি আমাকে নিয়ে রাতে বেলা থাকেন, আজকে আপনি রাতে বেলা এত কান্না কেন কাঁদেন, আপনি কি বলবেন? সন্তানের কথা শুনে মা বলল, বেটা রে, আজকে মদিনার মসজিদে বেলাল আযান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর
পরে বেলাল বললেন ক্বালা আসসালা আইয়ুহাল জিহাদ, রাসূলুল্লাহর সাহাবী বেলাল বললেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য যেতে। ওগো বেটা, তোমার বয়স মাত্র 7 বছর, তুমি হয়তো জানোনি তোমার আব্বা জান আজ থেকে এই বেলালের আজানটা কয়েক মাস পূর্বে বেলাল ডেকেছিল। মদিনার মসজিদে যখন ডেকেছিল তোমার আব্বা আমাকে বলেছিল বিবি রে, রাসূলের জন্য জিহাদে যেতে হবে। রাসূল বলেছে যারা নবীকে ভালোবাসবে, রাসূল শুনিয়েছে যারা নবীকে ভালোবাসতে চায় তাদের বিবির থেকে বাচ্চা থেকে বেশি করে ভালোবাসা লাগবে। মা বলল বেটা, ওই আজান শোনার পরে তোমার আব্বা মা কি বলেছে, ওগো বিবি তুমি তলোয়ারিটা দাও, আমি নবীর সঙ্গে জিহাদে চলে যাব। বেটা, তোমার আব্বা আজ থেকে কয়েক মাস হয়ে গেছে জিহাদের জন্য তলোয়ারি নিয়ে চলে গিয়েছিল, আজও পর্যন্ত তোমার আব্বা ঘরে ফিরেনি। রাসূলের সঙ্গে যুদ্ধে গিয়ে জিহাদে তিনি শহীদ বরণ হয়ে গেছে। ওরে বেটা রে, আমি ওই দুঃখে কাঁদি না, ওই দুঃখে আমি আজকে কাঁদি না, আমি কাঁদছি আজকে বেলাল আজান দিয়ে বলছে আই হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য এসো। আমি মহিলা দেখছি আমার স্বামী দুনিয়ায় নাই, জিহাদে কে যাবে? আমার সেই প্রাপ্ত কোনো ছেলে নাই, প্রাপ্ত কোনো ভাই নাই, তাকে জিহাদের জন্য পাঠিয়ে দেব। কারণ আমি তোমার মা, নবীকে এত ভালোবাসি, মহাব্বত করি, নবীকে এত ভালোবেসে ফেলেছি। যদি জিহাদে কাউকে পাঠিয়ে দিতাম আমি মা জননী আমার মনটা আনন্দিত হতো। আজকে কেউ নেই, তাকে জিহাদে পাঠাবো জন্যই আমি তোমার মা জননী কানতে লেগেছি। আজকে তোমার আব্বাও যদি থাকতো আমি জিহাদের ময়দানে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমার মনটা খুশি হয়ে যেত। আজ রাসূলের জন্য জিহাদে যাওয়ার বেলাল ডাক দিয়েছে, আমার মনটা বড় দুঃখিত, কষ্টে পড়েছে, কেউ নেই প্রাপ্ত যে তাকে জিহাদের জন্য পাঠিয়ে দেব। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে বলছে মা, যদি আপনি কিছু না মনে করেন, আমি 7 বছরের ছেলে, আমি রাসূলের সঙ্গে জিহাদে গিয়ে মুজাহিদ হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কান্না বন্ধ করে ছেলেকে নিয়ে মদিনার মসজিদের নববী শরীফের দিকে চলে যাচ্ছে। ভাইরা বাবাজিরা, মা ওই ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে কোলে করে বুকে করে নিয়ে নবীর দরবারে মদিনার মসজিদের কাছে পৌঁছে গেল। তখন মদিনার ওই মহিলা লক্ষ্য করে দেখলো মা জননী দেখছেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সাহাবীদের নিয়ে বসে 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 নামাজের পরে তিনি লিস্ট তৈরি করছে, কে কে যুদ্ধে যাবে। আবু বকরের নাম লেখা হয়ে গেল, ওমরের নাম লেখা হলো, উসমান আলীর নাম লেখা হলো, অন্যান্য সাহাবীদের নামও লেখা চলছে, লিস্ট তৈরি হচ্ছে কারা কারা জিহাদে যাবে। ইতিমধ্যে মহিলা তারা ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাহাবীরা বললেন ও মা জননী, এই যুদ্ধে তো কোনো মহিলা যাওয়া যাবে না, এই যুদ্ধে কোনো মহিলাদের নেওয়া হবে না, বরং তুমি এসেছো কেন, তুমি বাড়িতেও চলে যাও। ওই সময় মা বলেছিল ও মদিনার নবীর সাহাবীরা, আমি মহিলা এসেছি আমার যুদ্ধে যাবার জন্য নয়, আমার একটা ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে, তাকে আমি জিহাদে পাঠানোর জন্য নিয়ে এসেছি। নবী বললেন মা, এই ছোট্ট বালক, ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে জিহাদে গিয়ে তলোয়ারি ধরতে পারবে না, না কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে পারবে, না আমাদের সঙ্গে দৌড়াতে পারবে, বরং এই ছেলেকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া সম্ভব নয়, এটা অসম্ভব। মা তুমি একে নিয়ে ফেরত চলে যাও। মায়ের কান্না আরো বেড়ে গেল। বললেন ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েক মাস পূর্বে মদিনার মসজিদে আজান শুনেছিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে আজান দিয়েছিল বেলাল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য যেতে বলেছিল। আমার প্রাণের স্বামী সেই জিহাদে গিয়ে শহীদ বরণ করেছে, আজও ঘরে ফিরিনি। আজকে যখন ফজরের এই আওয়াজের শব্দটা শুনলাম আমার মনে কষ্ট হচ্ছে, হাই রে, আজকে নবীর জন্য জিহাদে ডাক এসেছে, নবীর সঙ্গে যাওয়ার কথা এসেছে, আমার কেউ নেই, স্বামী নাই, প্রাপ্ত কোনো ছেলে ভাই নাই, তাকে একটু পাঠিয়ে দেব, এ নিয়ে আমার কষ্ট হয়। আমার এই ছোট্ট বালক বলেছে মা কেঁদো না, আমাকে রাসূলের ওই জিহাদে পাঠিয়ে দাও। সেজন্য ইয়া রাসূলুল্লাহ আমার মাকে, আমার সন্তানকে নিয়ে এসেছে, আপনার সঙ্গে জিহাদে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তিত হয়ে গেলেন, সাহাবীরা চিন্তা করছে
যে এত বাচ্চা ছেলে, তার বাপ নাই, তার জনম দুঃখিনী মা কোনভাবে এই যুদ্ধে পাঠিয়ে দিতে চায়? যুদ্ধে গেলে সে তো মারা যাবে। সাহাবীরা বললেন, ওগো মা, এই ছেলেকে যদি পাঠিয়ে দেন যুদ্ধে তো মারা যাবে, বেঁচে থাকবে না, দৌড়াতে পারবে না, তীর লাগবে, শরীর আঘাত লাগবে। মায়ের মনটা আনন্দিত হয়ে বললেন সাহাবীরা, ওটাই আমি চাই। আমার স্বামী শহীদ হয়েছে, কিয়ামতের দিন আমি বলতে পারবো আমার স্বামী শহীদ, সেই শহীদের বিবি। আমার সন্তান যদি আজকে রসুলের জন্য শহীদ হয়, আমি কিয়ামতের দিনে বলতে পারবো আমি শহীদের মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, মা যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আনন্দিত হয়েছে, আপনি যদি নিয়ে যান। রাসূলুল্লাহ এবারে বললেন, না না না, এটা সম্ভব নয়। তোমার ছোট্ট ছেলে তলোয়ারি ধরতে পারবে না, জিহাদে দৌড়াতে পারবে না, জিহাদের ময়দানটা অনেকটা রাস্তা, 7 বছরের ছেলে দৌড়ে যেতে পারবে না, হাঁটতেও পারবে না। মা তখন বলল, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আপনি যদি কিছু না মনে করেন, আমি জনম দুঃখিনী মা, একটা কথা বলবো। রাসূল বললেন, ও মা, কি বলতে চাও বলো। ওই সময় মদিনার মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সন্তান কি বলছেন জিহাদে তলোয়ারি ধরতে পারবে না। আমি জানি এটা ঠিকই, কাফেরদের সঙ্গে দৌড়াতে মোকাবেলা করতে পারবে না, এটাও ঠিকই। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কিছু না মনে করেন, আমার একটা দাবি রয়েছে, আবেদন রয়েছে, আপনি যদি গ্রহণ করেন। রাসূল বললেন, ও মা, তুমি কি দাবি করতে চাও, কি বলতে চাও? সাহাবীরা সবাই শুনতে লেগেছে। মদিনার মহিলা, ওই জনম দুঃখিনী মা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদে যাবেন, মক্কার কাফেররা আপনাকে দেখে তীর ছুড়বে, আপনার নরম হৃদয়ে, কোমল মনে স্পষ্ট হয়ে যাবে, তীরের আঘাত হয়ে যাবে, রক্ত ঝরঝর করে ঝরবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মনে না করেন, আমার এই সন্তানটাকে আপনি নিয়ে যান ওই যুদ্ধের ময়দানে। যেদিন থেকে আপনার যেদিক থেকে কাফেররা তীর ছুড়বে, ডান দিক থেকে যখন তীর ছুড়বে, আপনি আমার এই ছোট্ট ছেলে, 7 বছরের ছেলেকে দুটো বাহু ধরে উঁচু করে ধরে রাখবেন, আপনার গায়ে তীর লাগবে না। ওই কাফেরদের তীরগুলো আমার ছোট্ট বাচ্চার বুকে, পেটে আঁকড়ে ধরবে, তীরগুলো লাগবে। আমি জনম দুঃখিনী মা, আমি আমার সন্তানটাকে আপনাকে পাহারা দেওয়ার জন্য, ঢাল বানানোর জন্য আমার সন্তানটাকে দিতে চাই। সাহাবীরা সবাই চোখের পানি এসে গেল। এ কি জনম দুঃখিনী মা, যার আব্বা দুনিয়ায় নাই, কি ব্যাকুল, কি ব্যথা বেদনা। আবার যে ছেলেটার মা তাকে সঙ্গে নিয়ে মরণের জন্য, জিহাদের জন্য পাঠিয়ে দিল। মা বলল, রাসূল, আপনি যদি মনে না করেন, আবার আপনি যখন যুদ্ধের ময়দানে থাকবেন, কাফেররা বাম দিক থেকে তীর ছুড়বে আপনাকে, আমার সন্তানটাকে যদি আপনি বাম দিকে ধরেন, সন্তানের বুকে, পেটে কাফেরদের তীরগুলো লাগবে, আপনার গায়ে লাগবে না। আমার সন্তান শহীদ হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের প্রান্তরে আমি মা জননী বলতে পারবো, আল্লাহ, আমি শহীদের মা ছিলাম। রাসূলের ভালোবাসায় আমার স্বামীও চলে গেছে, রাসূলের ভালোবাসায় আমি যেতে না পারলে আমার 7 বছরের ছেলেটাকে যুদ্ধের ময়দানে রাসূলের ঢাল বানিয়ে শহীদ বরণ করিয়েছে। সেই দিন রাসূলের ভালোবাসা থাকলে নিশ্চিত এই দুনিয়ার থেকে ভালো জায়গা পাবো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের ছেলেদের যদি এই 7 বছরের ছেলে খেলছিল, এখন খেলতে খেলতে যদি কেউ তাকে মারে, আর আমাদের ছেলেরা যদি কাঁদতে কাঁদতে ঘরে ফেরে, ভাই আমরা অ্যাকশন নেব না কি করবো বলেন তো দেখি? নেব তো নাকি? এই আমার ছেলের মাল্যকে বার হয়ে আগে অ্যাকশন শুরু করবে। আমার ছেলেকে মারল কে? আদরের ছেলে, বহু যত্ন করে তাকে খাওয়াই, মানুষ করি, মারলি কে? রসুলের জন্য মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে নিয়ে যান, কাফেররা তীর ছুড়বে আপনাকে দেখে, আমার সন্তানটাকে ওদিকে ধরবেন, আর কাফেরের তীর আপনার গায়ে লাগবে না, আমার সন্তানের গায়ে বিদ্ধ হবে, সন্তান মারা যাবে, শহীদ বরণ করবে। আমি কিয়ামতের দিন শুধু রসুলের ভালোবাসায় বলতে পারবো আমি একটা শহীদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল নিতে চাইছে না, সাহাবীরাও নিতে চাইছে না, তবুও বলছেন, মা এটা কি করে সম্ভব? আমাদের চোখের সামনে ছোট্ট বালককে তীর বিদ্ধ করব, তাকে শহীদ বরণ করিয়ে দেব, এটা কি করে সম্ভব?
নিতে চাইছে না। ভাইরা বাবাজিরা, কিছুক্ষণ পরে জিবরিল আমিন চলে এলো। জিবরিল আমিন এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি রাগ কাঁদবেন না, আপনি মনে দুঃখ নেবেন না, আপনি জানেন কি শোনেন কি জানেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে মিটিল মাশওয়ারা করেছে। এই যে ছোট্ট বাচ্চা ছেলেটা আপনি জিহাদে নিতে চাইছেন না, জিহাদে নেবেন না, না না না, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বালকের নাম আল্লাহ জান্নাতে মুজাহিদ হিসাবে গ্রহণ করে লিখে লিখেছে। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর নামটা মুজাহিদ হিসাবে আল্লাহ জান্নাতে লিখে নিয়েছে। রসুল বললেন, ও মা, এই সন্তানটাকে আর পাঠাতে হবে না, বরং আল্লাহ তোমার এই মনটা পরীক্ষা করে দেখে নিয়েছে তুমি তোমার সন্তানকে নিয়ে তুমি রসুলকে কতটা ভালোবাসো। আজকে আমি রসুল্লাহ দিনের জন্য জেহাদের ময়দানে যাব, দিনটাকে বাঁচানোর জন্য জেহাদের ময়দানে যাব, বেদিন বেঈমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হব। মা, তুমি তোমার সন্তানটাকে শহীদ বরণ করাতে চাইছিলে, আমার আল্লাহ ইন্নাল্লাহা সামিউম বাসীর সব কিছু দেখে নিয়েছে। আমার আল্লাহ খুশি হয়ে এই ছেলেটির নাম জান্নাতে মুজাহিদ হিসাবে গ্রহণ করে নিয়েছেন। একবার জোরে হবে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, একটু দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর মায়া নাই কো তোমার, নবীর মায়া নাই কো তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাঁটি কাফনে, নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাঁটি কাফনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তাহার। তারপরেও কত মারা মারলো যে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই সত্যি কথা বলবে, রসুলের ভালোবাসা আজ আমাদের মনে আছে না নেই? কথা বলেন। ছিল বলেই মাহফিলে বসেছেন, ঠিক না বেঠিক? আর যাদের ভালোবাসা বিড়ির সঙ্গে, তারা কিন্তু দেখবেন এখনো সাইডে বসে টানছে বিড়ি, ঠিক না বেঠিক? ওরা মনে করছে টেনশন হয়েছে, বিড়ি খেয়ে একটু টেনশন কমাই। আচ্ছা, বিড়ি খেয়ে টেনশন বাড়ে না কমে? সত্যি কথা বলেন তো। বিজ্ঞান বলছে বিড়ি খেয়ে আরও টেনশন বেড়ে যায়, টেনশন কমে না।
আর আপনারা জ্ঞানী মানুষ, রসুলকে ভালোবাসেন বলে, টেনশন কমাবেন বলে এই মাহফিলে বসেছেন। কসম দিয়ে বলছি, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা সামিউম বাসির। ওরে দমদমা গ্রামের মানুষেরা শুনে রেখে দে, আমেরিকার মানুষ স্যাটেলাইট তৈরি করেছে, ইন্দোনেশিয়ার মানুষ তৈরি করেছে, ভারতের সরকার তৈরি করেছে, এক দেশ থেকে অপর দেশের খবর দেখছে, কি হচ্ছে সেটাও জানছে, মাটির তলায় কি আছে সেও দেখছে, অতল সমুদ্রের পানির তলায় কি আছে সেটা দেখছে। আমি আল্লাহ যে ব্রেন দিয়েছি তাই দিয়ে যদি এত কিছু করতে পারে, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা সামিউম বাসির, তার থেকে আরো শক্তিমান আসমান থেকে আর সে মহল্লা থেকে আমি দেখছি কারা নবীর ভালোবাসায় মাহফিলে বসে বসে নবীর কথা, কোরআনের কথা শুনছে। তবে তোরা শুনে রেখে দে, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, তোদের জন্য আমি ওয়াদা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যারা এই কোরআনের মাহফিলে বসেছে, আমি আল্লাহ ওদেরকে ডেকে ডেকে এই নকশা ধরে কিয়ামতের দিন আমার জান্নাতে বসার সুযোগ করে দেব। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? এটা মহান আল্লাহর ওয়াদা। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন মহান আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা ভঙ্গ করবেন কি কোনো দিন? আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ যেটা ওয়াদা করি সেটা কোনোদিন ভঙ্গ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব নবীর ভালোবাসা রাখেন, দেখবেন আমি আপনি আপনারা দুনিয়াতে শান্তির জায়গা খুঁজে পাবো, শান্তিতে থাকতে পারবো, আর কিয়ামতের দিন হাসরের প্রান্তরে নবীর ভালোবাসার জন্য জান্নাতে যেতেও পারবো। ঠিক না বেঠিক? আর যদি নবীর ভালোবাসা না থাকে, পৃথিবীতে যদি ভালোবাসেন সালমান খানের, ভালোবাসেন যদি বিভিন্ন নেতা নেত্রীর যাদের ভিতরে সুন্নত আকীদা নেই, নবীর আদর্শ নেই, দেখবেন কিয়ামতের দিনে কোরআন বলছে তোমার সেই হাসর হবে তাদের সঙ্গে, সেদিন তুমি বোকা বব্বর হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ভাইরা বাবাজিরা, তাই আমি একটি হাদিস পড়েছিলাম, আল্লাহ নয় বলেছে পৃথিবীতে তিন শ্রেণীর মানুষেরা যত নামাজ পড়বে, যত রোজা করবে, যত ইবাদত করবে, যাই করুক না কেন, ওই তিন শ্রেণীর মানুষেরা কোনোদিন জান্নাতে যাবে না, কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, বরং তাদের জন্য মহান আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়ে দেবেন। ও ভাইরা বাবাজিরা, আর মাত্র কটা দিন পরে শবে বরাতের চাঁদ উঠবে, শবে বরাতের রাত আসবে, চাঁদ উঠে গেছে, তার কটা দিন পরে রমজান মাস আসবে, রমজান মাসে একটা রাত রয়েছে লাইলাতুল কদর, যাকে বলা হয় কোরআনে এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। মহান আল্লাহ বললেন তোমাদের জন্য নিশ্চয়ই আমি আল্লাহ অবতীর্ণ করেছি লাইলাতুল একটা মহা সম্মানিত রাত। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো সেই লাইলাতুল কদরটা কি? মহান আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ বলছি হাজার মাসের থেকেও ওই লাইলাতুল কদর রাতটা আরো বেশি উত্তম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার রাতের থেকে, রাত্রে থেকে, মাসের থেকে উত্তম। আল্লাহ বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। ও ভাইরা বাবাজিরা, ওই কোরআনের তাফসীরে এসেছে মহান আল্লাহ বললেন তানাজ্জালু, অবতীর্ণ করা হয়, মালাইকাতু ফেরেশতাদের, ওয়ার রূহু, রূহুর তাফসীরে এসেছে, আমরা তাফসীরে বলেছি তাফসীরে নুরুল আরর, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে অনেক জালালাইন সব পড়েছে। তাফসীরে রূহু শব্দের অর্থ এসেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন রূহু শব্দের অর্থ বলতে জিবরিল আমিনকে পৃথিবীতে পাঠিয়ে দেবেন। ওই রাত্রে জিবরিল আমিন সব থেকে বড় ফেরেশতা, আর সেই পৃথিবীতে কি করবেন জানেন? লাইলাতুল বরাতে আমরা আমাদের আত্মীয়দের কবরের কাছে গিয়ে একটু জিয়ারাত করি না? আপনারা করেন তো নাকি? রাত্রেবেলা ঘরে নামাজ পড়ে দোয়া চান তো নাকি? নামাজের পরে আপনার হাত তুলবেন তো নাকি? আমার আল্লাহ বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এর তাফসীরে কারকরা বিস্তারিত বর্ণনা করে বলছে ওই রাত্রে ফেরেশতারাও আসবে, সেই সঙ্গে সবথেকে বড় ফেরেশতা যে ফেরেশতা নবীদের কাছে আসতো ওই ফেরেশতা জিবরিল তিনিও আসবে, এসে সমস্ত বান্দাদের সঙ্গে শামিল হয়ে আমি আল্লাহ আমার দরবারে হাত তুলবে। আর যখন ফেরেশতারাও থাকবে তাদের সঙ্গে, আমি আল্লাহ তাদের দোয়া, তাদের মাগফিরাত কোনোদিন ফেলতে পারি না, বরং ফেরেশতাদের সম্মানে তাদের দোয়াটা আমি আল্লাহ কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনাদের এলাকায় এমএলএ আসে আপনার খুশি হবেন? লোক বেশি হবে না? হবে না?
আচ্ছা এমএলএ থেকে একটা মন্ত্রী আসলো, আরো বেশি লোক হবে তো নাকি? এই মন্ত্রী থেকে যদি চিফ মিনিস্টার আসলো, আরো লোক হবে তো নাকি? তার থেকে যদি প্রধানমন্ত্রী আসে, লোক কতটা হবে? তা মহান আল্লাহ বলছে ফেরেশতা তো আসবে, কিন্তু আসমান জমিনের যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতার যিনি বড় লিডার সর্দার, যাকে বড় বানানো হয়েছে, সেই ফেরেশতা জিবরাইল ওই রাত্রেও তোমাদের কাছে আসে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এক জায়গায়, এবারে বলবো দুঃখের কথা, রাগ হবে না তো আপনাদের? কয়েকবার তকবীর দান তো দেখি, নারাই তকবীর। মনে হয় এই আওয়াজ দিলে রাগ হবে, আরো জোরে বলেন নারাই তকবীর। সত্যি কথা বলবেন, এলাকার ইমাম সাহেব বলেছিল যে লাইলাতুল কদর রাত্রে দোয়া করলে সব দোয়া কবুল হবে। আপনারা দোয়া চেয়েছেন কিন্তু অনেকের দোয়া কবুল হয়নি, ঠিক না বে ঠিক? তাহলে ইমাম সাহেবের দোষ নাকি? ভাইরা বাবাজিরা, ভুলামায় বুঝবেন না, আজকে সমাজের বুকে আলোচনা মানে ওয়াজের মাহফিল, মানে কোরআনের মাহফিল, মানে নবীজি বসে বসে বলতেন কোরআনের মাহফিল মানে তোমাদের যাবার রাস্তাটা সহজ বানানোর জন্য, তোমরা জান্নাতে যাবে, কি করলে তোমাদের উপকার হবে এজন্য শোনার জন্য কোরআনের মাহফিল বানানো হয়। আর আজকে যদি আপনি মনে মনে করেন কোরআনের মাহফিলে যাব, কোরআন শুনবো না, কোরআনের মাহফিলে যাব, তাফসীর শুনবো না, আর তাফসীর না শুনে বিরাট বিরাট ঘটনা শুনে বাড়ি চলে যাব, সকাল হয়ে যাবে। আপনারা যে ব্যবসা করেন ব্যবসায় চলে যাবেন, যে কাজ করেন কাজে চলে যাবেন, যে দোকান চালান দোকান চালাতে চলে যাবে, যে ডাক্তার মাস্টার রয়েছে যে যার কাছে বেরিয়ে যাবে। একদিন দুদিন 3 দিন 5 দিন পার হয়ে যাবে। ও আপনারা যদি 5 দিন পরে কেউ কাউকে জিজ্ঞাসা করে যে এই দক্ষিণ 24 পরগনা থেকে হাফিজ মাওলানা নুরুদ্দিন যে আলোচনা করেছিল তোমাদের মনে আছে নাকি? ও ভাইয়েরা বাবাজিরা, আমি যদি 2 ঘন্টা একটা ঘটনা বলে যাই, নিশ্চিত আমি বলে যেতে পারবো। কাহাবের ঘটনা বলতে পারবো, নবী সুলাইমানের ঘটনা বলতে পারবো, নবী মুহাম্মাদের ঘটনা বলতে পারবো, নবী ইউনূসের ঘটনা বলতে পারবো। 2 ঘন্টা ধরে আলোচনা শুধু ভক্তিদার ঘটনা বলে চলে যাব। আপনাদের লাভ হবে কি একটু লক্ষ্য করে দেখেন, সকাল হয়ে যাবে আপনারা এই ঘটনা ভুলে যাবেন, মনে থাকবেন না। তাই রাসূল বলেছে, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, কোরআনের মাহফিলে বসো, বসার পরেতে তোমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। যদি জাহান্নামে যেতে চাও তাহলে কি কি কাজ করলে তোমরা জাহান্নাম পাবে সেটা তোমরা শুনে নাও। আর যদি জান্নাতে যেতে চাও 63 বছর জীবন জিন্দেগিতে মহান আল্লাহর নবী এই পৃথিবীতে এসে যা যা করেছে এই কোরআনের মাহফিলে বসে সেগুলো শুনে রেখে দাও। আর শোনার পরে জান্নাতে যাওয়ার জন্য সেই কাজগুলো যদি করো, আমি আল্লাহ বলছি নিশ্চিতই তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ইমাম সাহেব বলেছিল, খুতবা দিতে দিতে বলেছিল, লাইলাতুল কদর রাত আসবে রমজান মাসে, যে রাতটা 1000 মাস থেকে উত্তম। ওই মাসে তোমরা রোজা রাখবে, ওই মাসে তোমরা দোয়া চাইবে, ওই রাতে তোমরা কাঁদবে, আল্লাহর কাছে বলবে। এমনও মানুষ রয়েছে ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না, কিন্তু লাইলাতুল কদর এসেছে বলে সারা রাত জেগে জেগে সারা রাত ঘুমটা হারাম করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, ঠিক না বে ঠিক? কথা বলেন, চেয়েছিল তো নাকি? কিন্তু তাদের দোয়া কতটা কবুল হবে, কি কারণে কবুল হবে না, এইবারে লক্ষ্য করেন। ভাইরা বাবাজিরা, আমি একটা হাদিস আপনাদের কাছে বলবো, রাগ করবেন না, কারণ সমাজের বুকে আলেমরা হলো আমিল। আপনার এলাকায় জমি মাফ করে কারা? আমিন মাফ করে তো নাকি? ধরে নেন একটা জমি 1 বিঘে 10 কাঠা করে, আপনাদের এদিকে 1 বিঘে কত কাঠা হয়? 20 কাঠা। আমাদের ওদিকে তাই, কিন্তু আরো দূরে গেছি একটু বেশি হয়। তো যাই হোক, 1 বিঘে জমি দুজনের মধ্যে রয়েছে, এর কাছে আছে 10 কাঠা, এর কাছে আছে 10 কাঠা। চাষ করতে করতে 5 বছর পার হয়ে গেছে। আব্দুল সলিম আর আব্দুল করিম দুজনাই চাষ করছিল সমান ভাগে, কিন্তু সর্বনাশ হয়েছে। কিছুকাল বছর পরে আব্দুল সলিমের দিকে বেড়ে গেল আরো 2 কাঠা, কমে 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 যায়। এরকম হয় না? হয় না? আরে বছরে বর্ষাকাল আসলে কোদাল নিয়ে বার হয়, জমি বাড়ানোর একদম সহজ পন্থা, ঠিক না বে ঠিক? এখন বেড়ে গেল, একজনের হয়ে গেল 8 কাঠা, আর একজনের হয়ে গেল 12 কাঠা। এখন যার 8 কাঠা হয়েছে তার তো কষ্ট হচ্ছে, আমিন এনেছে, মাপ করছে, মেপে জমিটা সমান ভাগ করেছে। যার ভিতরে ছিল 12 কাঠা, সে যদি রাগ করে আমিনকে গালি দেয়, সর্বনাশ, আমার 12 কাঠা ছিল, কেন 2 কাঠা কমিয়ে দিল? এই রাগ করাটা বৃথা হবে না ঠিক হবে? কথা বলেন। 12 কাঠা হয়েছে, 2 কাঠা কমিয়ে দিল, এই রাগ করাটা বৃথা হবে না ঠিক হবে? কথা বলেন। 12 কাঠা হয়েছে, 2 কাঠা কমিয়ে দিল, এই রাগ করাটা বৃথা হবে না ঠিক হবে? কথা বলেন। 12 কাঠা হয়েছে, 2 কাঠা কমিয়ে দিল, এই রাগ করাটা বৃথা হবে না ঠিক হবে? কথা বলেন। 12 কাঠা হয়েছে, 2 কাঠা কমিয়ে দিল, এই রাগ করাটা বৃথা হবে না ঠিক হবে? কথা বলেন। 12 কাঠা হয়েছে, 2 কাঠা কমিয়ে দিল, এই রাগ করাটা বৃথা হবে না ঠিক হবে? কথা বলেন। 12 কাঠা হয়েছে, 2 কাঠা কমিয়ে দিল, এই রাগ করাটা বৃথা হবে না ঠিক হবে? কথা বলেন। 12 কাঠা হয়েছে, 2 কাঠা কমিয়ে দিল, এই রাগ করাটা বৃথা হবে না ঠিক হবে? কথা বলেন। 12 কাঠা হয়েছে, 2 কাঠা কমিয়ে দিল, এই রাগ করাটা বৃথা হবে না ঠিক হবে? কথা বলেন। 12 কাঠা হয়েছে, 2 কাঠা কমিয়ে দিল, এই রাগ করাটা
নাকি অসুবিধা হচ্ছে? ভাইরা বাবাজিরা, রাগ আমায় করবেন না, ভুল আমায় বুঝবেন না। শরিয়াতের আলেমরা হলো ওই রকম আমি, এরা কোরআন বলবে, হাদিস বলবে, যে ভুলগুলো আপনাদের কাছে ছিল বা হয়ে যাচ্ছিল তার জন্য আপনারা তার উপর রাগ করবেন না, ভুল বুঝবেন না, কারণ সেইটা থেকে সরে আসবেন, দেখবেন আল্লাহর কসম আপনি লাভবান হয়ে যাবেন। অতএব হাদিস শরীফে নবী বলছে, ইজতানিবুস সাবাল মুবিকাত, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, তোমরা লাইলাতুল কদরের দোয়া চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, তোমাদের লাইলাতুল কদর রাত্রে দোয়াটা কারেন্টের থেকেও আরো কবুল করে নেবে আগে। তবে 7টা কাজ তোমাদের পরিবর্তন করতে হবে, এই 7টা কাজের মধ্যে তোমরা থাকলে হবে না। সাহাবীরা বললেন, ওয়া হুল্লা, ও আল্লাহর নবী আপনি শুনিয়ে দেন ওই 7টা কাজ কি কি এমন রয়েছে যে কাজ করলে লাইলাতুল কদর রাত্রে দোয়া কবুল হবে না, যে কাজ করলে নামাজ কবুল হবে না, যে কাজ করলে হজও কবুল হবে না। আমার আপনার নবী সাহাবীদের সামনে রেখে বললেন, প্রথম নাম্বার হলো আশিরকু বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, শিরক করার পরে যদি নামাজ পড়ো, শিরক করার পরে যদি লাইলাতুল কদরের দোয়া চেয়ে থাকো, শিরক করার পরে রমজান মাসে যদি রোজাও রাখো, কোনোদিন কবুল হবে না। কারণ কোরআনের 27 পারায় 2য় সাফায় প্রথম লাইনে আল্লাহ বলেছে, ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, আমি তোমাদের মালিক, তোমাদের স্রষ্টা। আল্লাহ কোরআনের 3 পারায় 2য় সাফায় বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা যদি নূর পেতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে একজন আল্লাহ স্রষ্টাকে তোমরা মেনে নাও। কোরআনের 27 পারায় 2য় সাফায় সূরার শেষ লাইনে মহান আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ওরে বান্দা শোনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তৈরি করেছি, সৃষ্টি করেছি, তারপরেও আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করে